নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণের জেলা পিরোজপুর। প্রায় ১৬৭ বছরের পুরাতন মহকুমা পিরোজপুর বরাবরই অবহেলিত ও অনুন্নত। এই জনপদে মোট ৬টি উপজেলা রয়েছে এবং প্রত্যেক উপজেলাই পিরোজপুর সদর উপজেলা থেকে নদী দ্বারা বিভক্ত। মূল ভূখণ্ডের সাথে প্রত্যেক উপজেলারই কোনো না কোনো নদীর মাধ্যমে পৃথকীকরণ করা আছে। তেমনিভাবে কাউখালী উপজেলাকে পিরোজপুর সদর থেকে বিচ্ছিন্ন করেছে দক্ষিণ অঞ্চলের নামকরা নদী কচা। এক সময়ে বৃহত্তর এই কচা নদীর কারণে দুই পাড়ের জনগণের যোগাযোগের মাধ্যম ছিল ফেরি পারাপার। তবে এই বিংশ শতাব্দীর প্রথম ভাগে কচা নদীর উপর নির্মিত হয়েছে সেতু। সেতুটি দুই পাড়ের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করেছে। বেকুটিয়া নামক স্থানে সেতুটি নির্মিত হয়। এই সেতুর নামকরণ করা হয়েছে বেকুটিয়া সেতু। সেতুটি চীন সরকারের সহায়তায় নির্মিত হয়েছে। কচা নদীর উপর নির্মিত এই সেতুর আরেকটি নাম রয়েছে। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এর নামকরণ করা হয়েছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এই সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮৯৮ কোটি টাকা, যার সিংহভাগ অর্থ দিয়েছে চীন, যার পরিমাণ ৬৫৪ কোটি টাকা। সেতু নির্মাণের অবশিষ্ট ২৪৪ কোটি টাকার যোগান নিজস্ব অর্থায়নে বাংলাদেশ সরকার করেছে। ১০.২৫ মিটার প্রস্থের সেতুটির মোট দৈর্ঘ্য ১,৪৯৩ মিটার এবং এর ভায়াডাক্টস ৪২৯ মিটার। তবে মূল সেতুর দৈর্ঘ্য ৯৯৮ মিটার। বক্স গার্ডার টাইপের বেকুটিয়া সেতুটি ১০টি পিলার ও ৯টি স্প্যানের উপর দাঁড়িয়ে আছে। ৯টি স্প্যানের মধ্যে ২টি স্প্যান ৭২ মিটার, বাকি ৭টি স্প্যানের দৈর্ঘ্য ১২২ মিটার করে। ২০১৮ সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ ৪ বছর পর ২০২২ সালের জুলাই মাসে এর নির্মাণ কাজ শেষ হয় এবং ওই বছরই ২০২২ সালের ৪ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করেন। এই সেতু নির্মাণের ফলে সরাসরি সমুদ্রকন্যা কুয়াকাটা থেকে পিরোজপুর হয়ে খুলনা বেনাপোল এবং সরাসরি ঢাকা থেকে পিরোজপুর হয়ে কুয়াকাটায় যাওয়ার সুযোগ হয়েছে। এই সেতু নির্মাণের ফলে দক্ষিণ অঞ্চলের যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বিশেষ করে দক্ষিণের জেলাগুলো নদীমাতৃক হয়, এখানে সড়ক যোগাযোগ খুবই কম। তবে এই সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের সাথে রাজধানীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এটি অস্বীকার করার জায়গা নাই। বন্ধুরা, শাহিনা চান তমাল ফেসবুক পেজে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমরা আমাদের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা আমাদের পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই পেজটি আপনারা ফলো করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।